অর্থ থাকলে গোটা পৃথিবী আপনার সাথে সাক্ষাৎ নিতে চাবে, আর না থাকলে আপনজনও আপনাকে পরিচয় দিতে লজ্জাবোধ করবে। এটা একটা জিনিস মনে রাখবেন। আমি এখন আছি ধানমন্ডির ৮ নম্বরে, যাচ্ছি এখন একটা পিঠা উৎসব মেলা উঠছে, শীতকালীন পিঠা উৎসব ধানমন্ডি ৯ নম্বর সরোবরে। তো পাশে থাকলেই কিন্তু সবাই আপনজন হয়ে যায় না। নবাবের পাশেও কিন্তু মীর জাফর ছিল, কিছু কথা আসলে না বললেই নয়। আর এটা এই জন্যই বলতেছি, কারণ অনেকেই দেখবেন যে আপনার আশপাশে আছে, কিন্তু তারা দেখবেন আপনার সবসময় আপনার হ্যাঁতে হ্যাঁ মিলাবে, নাতে না মিলাবে। এ সমস্ত লোককে পরিহার করুন, কারণ যে লোক আপনার হ্যাঁতে হ্যাঁ মিলায় কিন্তু তার যুক্তিগত অনুযায়ী আপনার কাছে তার যুক্তিগত কোনো তথ্য পেশ করে না, তাহলে কিন্তু আপনি বিপদে আছেন। সুতরাং এটা মনে রাখবেন যে আপনি যদি কোনো ভুল করতেছেন সেটাতেও যদি সে হ্যাঁতে হ্যাঁ মিলায়, তখনই বুঝতে পারবেন যে সে আসলে তোষামোদি করছে, এবং একরকম মীর জাফরও হতে পারে। তাই এটা এই জন্যই বললাম যে নবাবের পাশেও মীর জাফর ছিল। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস বরকতময় করুক এবং আমাদেরকে রমাদান মাস নসিব করুক, আমিন। আর যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, কারণ আল্লাহ পাক তাকেই ভালোবাসবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশা থেকে অনুপ্রাণিত হয়ে ওভাবে চলাফেরা করে। আল্লাহর কিছু সীমারেখা আছে, আপনারা যদি জীবন দশা কীভাবে আপনি চলাফেরা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, অবশ্যই আল্লাহর ভালোবাসা পাবেন। এবং ঝগড়া বিবাদ সৃষ্টিকারীকে আল্লাহ পাকও পছন্দ করে না। আল্লাহ পাক সেই ব্যক্তিকে অতি ঘৃণার চোখে দেখে, যে মানে ঝগড়া বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণিত। সামনেই ভ্যান গাড়িটা চলে আসলো, ডান দিকে একটা গাড়ি ছিল, সে অথবা খেয়াল করে নাই। যাই হোক, তো আমি কাছাকাছি ধানমন্ডির কাছে এসে পড়েছি। আর বাস্তবিক কথা এটাই বাস্তব যে অর্থ থাকলে গোটা পৃথিবী আপনার সাথে সাক্ষাৎ নিতে যাবে, আর না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়, এটাই বাস্তব। তো দেখতে দেখতে আমি আমার গন্তব্যে চলে এসেছি। এখন এখানে একটা পিঠা উৎসব মেলা বসছে শীতকালীন, এখানে বাইকটা রাখা যায়, এখানে বাইকটা পার্কিং করব। এটা হচ্ছে ধানমন্ডি ৯ নম্বর সরোবরে একটা শীতকালীন পিঠা উৎসব বসে। তো দ্বিতীয় ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন। তো প্রথমত আমি মেলার বাইরের অংশটা দেখাবো, দ্বিতীয় ব্লগে গিয়ে আপনাদের মেলার মূল অংশ দেখাবো। তো মেলার বাইরে দেখা যাচ্ছে একটা নৌকা, বিশাল বড়, এখানে সমুদ্রের গভীরে যেমন ঢেউ খায় নৌকা, সেরকমভাবে ঢেউ খাচ্ছে। আর প্রচুর ছাত্রছাত্রীরা কলেজ ভার্সিটির ছুটির শেষে এখানে আসছে মেলার আমেজ নিতে। আর শীতকালের একটা ভাইব পড়ছে, এখন দুপুর 12টা বাজে, তারপরে অনেক ঠান্ডা কনকনে বাতাস। আর শীতকালীন পিঠার উৎসবের মেলা, মেইন মেলাটা হচ্ছে ওই ভিতরে রবীন্দ্র সরোবরের ভিতর, আর এটা হচ্ছে বাইরের অংশ। এখানে কিছু চরগিয়ার নৌকা দেখা যাচ্ছে, মানুষজন এখানে বসে এখানে অপেক্ষা করতেছে, কেউ চড়ার জন্য, কেউ প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য উপভোগ করছে। বট গাছের ছাউনিতে বসে অনেকেই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য উপভোগ করছে, আর এখানে ব্যায়ামের কিছু সরঞ্জাম লেকের পাড়ে দেখা যাচ্ছে। যারা ডিপ্রেশনে থাকেন তাদেরকে নিয়ে আসবেন, এই চরকিতে চড়িয়ে দিবেন, ডিপ্রেশন হয়তো বা চলে যেতে পারে, কারণ তাদের চিৎকার শুনে মনে হচ্ছে ডিপ্রেশন দূর হয়ে যাবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পাচ্ছি। এই হলো সেই সুন্দর বট গাছের ছাউনি। আর সরাসরি এই গেটটা যে দেখা যাচ্ছে, এটার ভিতরেই আসল শীতকালীন মেলার উৎসব বসছে।
এই গেটে লেখা পিঠা উৎসব মেলা 2025। ওই ট্রেনগুলো কত করে আছে? এতক্ষণ আমি মেলার বাইরে ঘুরে ঘুরে দেখলাম। দ্বিতীয় ব্লগে আমি মেলার ভিতরে ঢুকবো এবং শীতকালীন কোন কোন পিঠা উঠছে তা দেখাবো। এগুলো কত করে পার পিস? মেলার ভিতরে বিভিন্ন শীতকালীন পিঠা উঠছে, কোন পিঠার কত দাম তা দেখাবো, তাই চোখ রাখুন, সাবস্ক্রাইব করে দিন।